সব দোষ ইমামের কাঁধে দেওয়ার জন্য ওই যে ময়নার চাচায় ইমাম সাহেবকে ফাঁসানোর জন্য মসজিদের দ্বিতীয় তলায় নিয়ে রেখে আসছে মেয়েটাকে। মসজিদের দ্বিতীয় তলায় মেয়েটাকে মেরে রেখে আসছে। কেন? অপরাধ কি? মেয়েটা দেখে ফেলছে মা এবং চাচার সাথে অন্যায় কাজে লিপ্ত অবস্থায়। যেদিন মারা গিয়েছে সেদিন দুপুর বেলায় সে একসাথে মা এবং চাচাকে উলঙ্গ অবস্থায় দেখেছে বিধায় এই মেয়েটাকে প্রথম কান কেটে ওয়ালের সাথে ধাক্কা দিয়েছে, মারা যায় নাই। এক পর্যায়ে চাচা রড দিয়ে লজ্জাস্থানে আঘাত করে মেরে মসজিদের দ্বিতীয় তলায় রেখে মসজিদের ইমামকে ফাঁসাইছে। ধিক্কার জানাই ওই সমস্ত প্রশাসনকে যারা নাকি নির্দোষ প্রমাণ হওয়ার পরেও এরপরেও সেই ইমাম এবং মুয়াজ্জিনকে সে অন্যায়ভাবে রিমান্ড দিয়েছে। ঠিক কিনা জোরে বলে? অন্যায়ভাবে রিমান্ড দিয়েছে। পরিষ্কার তো হয়েছে। ময়নার বাবা এসে নিজেই বলেছে, না না, আমার বাচ্চাকে হুজুর তো করতে পারে না, ডিএনএ টেস্টেও প্রমাণ হয়েছে, বাবা এসেও বলেছে। সুতরাং আর কত চান? একজন আলেম চায় মানুষকে শুদ্ধ করার জন্য রাত দিন পরিশ্রম করে কষ্ট করে মানুষের পেছনে মেহনত করে, আর সেই আলেমকে ফাঁসানোর জন্য আপনি চেষ্টা করেন। আপনার কপালে গজব, আপনার উপর আল্লাহর লানত। যেই জাতি তার ইমামকে ফাঁসানোর চেষ্টা করে, যেই অবস্থা হয়েছে হযরত লূত নবীর কওমের অবস্থা, আদের অবস্থা, হুদ আলাইহিস সালামের অবস্থা, তার কওম জাতির অবস্থা। কেন? তারা তাদের নবীর উপর বেয়াদবি করেছে। ঠিক এই জাতীয় আলেমদের সাথে যারা বেয়াদবি করতেছে, প্রতিদিন ঘটনা প্রকাশ হচ্ছে। বেয়াদবেরা পরিষ্কার করে শুনে রাখো, আলেমদের সাথে বেয়াদবি করবে, তোমার জায়গায় আল্লাহ কারুন আর ফেরাউনের মতো অবস্থা দেখায় দিবে। বেয়াদবের জায়গা আল্লাহ অন্তত বাংলার জমিনে আর হবে না। ঠিক কিনা জোরে বলে? যতই নির্যাতন করো, যতই কিছু করো না কেন,